আসসালামু আলাইকুম। আমরা অধিকাংশ সন্তানরা পিতামাতাকে টাকা, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা পিতামাতাকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই না। অর্থ সম্পদ দিয়েই আমাদের দায়িত্ব শেষ করে দিতে চাই। অর্থ দরকার আছে, সম্পদের দরকার আছে, কিন্তু যদি আপনার পিতামাতার জন্য সময় বের করতে পারেন, এই তিনটা একসাথে করতে পারেন, তো আপনার এই পদ্ধতিটা আরও সুন্দর হয়ে যায়। আপনার পিতামাতার সাথে আরও ইনসাফ করতে পারবেন, পিতামাতার হক আদায় করতে পারবেন। পিতামাতাকে মনে করেন কোনো একটা কাজের জন্য 10,000 টাকা দিলেন বা 20,000 টাকা দিলেন, টাকাটা দিতে কত সেকেন্ড লাগলো? 10 সেকেন্ডও লাগবে না বা 20 সেকেন্ডও লাগবে না টাকাটা দিতে। আপনি যদি আপনার পিতামাতাকে সম্পদ লিখে দেন, কয়েক সেকেন্ড লাগবে, একটু সাইন করলেই শেষ। কিন্তু আপনি যদি কোনো কিছুর মধ্যে সময় দিতে চান, মনে করেন আপনি আপনার পিতামাতাকে হসপিটালে নিয়ে যাবেন, ডক্টর দেখাবেন, আপনি একটু চিন্তা করুন তো, আপনি ডক্টরের কাছে একবার নিবেন, আবার ডক্টর থেকে আবার ফিরে আসবেন, ডক্টর দেখার জন্য অপেক্ষা করবেন, ডক্টরকে দেখাবেন, ডক্টর দেখার পর ডক্টর মেডিসিন দেবে, মেডিসিন আবার কিনবেন, আবার যদি ডক্টর কোনো টেস্ট দেয় সেই টেস্টগুলো করাবেন, আবার রিপোর্ট এনে আবার ডক্টরকে দেখাবেন। দেখেন কতটা সময় দেওয়া হচ্ছে। সময় দেওয়ার মাধ্যমে কি হচ্ছে? সময় দেওয়ার মাধ্যমে সন্তানরা পিতামাতার দিকে আনুগত্য দৃষ্টিতে তাকাতে পারছে, সময় দেওয়ার কারণে দুঃখ কষ্ট দেখতে পারছে, আর পিতামাতারা তারা সন্তানের জন্য দোয়া করতে পারছে এই সময় দেওয়ার কারণে। পিতামাতাকে জন্য সময় বের করাটাকে গুরুত্বপূর্ণ মনে করি না, ভাবি অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সাহায্য করলেই শেষ। হ্যাঁ, জীবনে অর্থ ও সম্পদের দরকার আছে, কিন্তু এর চেয়ে বেশি দরকার হচ্ছে আপনার পিতামাতার প্রতি সময় বের করা। আপনার অর্থ যে পিতামাতাকে দিচ্ছেন, তা হয়তো বা আপনার সম্পূর্ণ ইনকামই তো আপনার পিতামাতার জন্য করছেন না। কিছু অর্থ ইনকাম করছেন নিজের জন্য, কিছু অর্থ ইনকাম করছেন আপনার স্ত্রী সন্তানের জন্য, কিছু অর্থ ইনকাম করছেন আত্মীয় স্বজন প্রতিবেশীদের জন্য, কিছু অর্থ ইনকাম করছেন ভবিষ্যতের জন্য। সম্পূর্ণ টাকা এগুলো পিতামাতার জন্য করছেন না, কিছু একটা অংশ পিতামাতাকে দিচ্ছেন। আবার সম্পদ যখন অর্জন করছেন, সম্পূর্ণ শুধু পিতামাতার জন্যই সম্পদ অর্জন করছেন না, সবার জন্যই করছেন। আবার এর মধ্যে কিছু সম্পদ দেখবেন নিজের সম্পদ থাকে না, আপনি পৈতৃক হিসেবে সম্পদ পেয়েছেন, যে শুধু পিতামাতার জন্য সম্পদ কামিয়েছেন তা না। শুধু এই একটা কাজই, সময়, পিতামাতার জন্য সময় বের করা, এটা শুধুই আপনার ব্যক্তিগত। আপনি পিতামাতাকে সময় দেন, একমাত্র আপনার একান্ত জীবন থেকে, সময় থেকে বাদ দিয়ে আপনি পিতামাতাকে সময় দিচ্ছেন। একই টাইমে সময় ভাগ করা যায় না, একই টাইমে হয়তো বা টাকা পয়সা ভাগ করা যায়, সম্পদ ভাগ করা যায় না, একই টাইমে সময় ভাগ করা যায় না। আপনি যদি আপনার এখন পিতামাতাকে সময় দিতে যাচ্ছেন, তাহলে শুধু পিতামাতাকেই দিতে হবে। ওই সময়টা আপনি স্ত্রী সন্তান বা অন্য কারোর জন্য সময় বের করতে পারবেন না। টাকা পয়সা সম্পদ একই টাইমে, একই সময়ে, একই সমানভাবে ভাগ করা যায়, কিন্তু সময়টা যখন দিবেন, একান্ত যখন পিতামাতাকে দিবেন, পিতামাতাকেই দিতে হবে। চাইলে অন্য কাউকে ওই টাইমটা দিতে পারবেন না। নির্দিষ্ট কিছু সময়, যে যতটুকু সময় দিতে পারেন, এটা নির্দিষ্ট কোনো টাইম নিয়ে এত ঘন্টা দিতে হবে, কিন্তু পিতামাতার জন্য সময় বের করুন। আপনি যদি আপনার পিতামাতাকে যদি 1 লাখ টাকা দেন বা একটা সম্পদ লিখে দেন, যখন পিতামাতা চলে যাবে, তখন আপনি টাকা সম্পদের জন্য আফসোস করবেন না, আফসোস করবেন পিতামাতার জন্য, আফসোস করবেন সময়ের জন্য, আফসোস করবেন স্মৃতির জন্য। যে কোনো একটা স্মৃতি মনে করে আপনি মাঝে মাঝে আপনার মন খারাপ হয়ে যাবে, মাথার কথা মনে হয়ে যাবে যে ওই সময় আমি এটা করেছিলাম, এই সময় এটা করেছিলাম। কিন্তু আপনার কোথাও কোনো আপনার টাকা সম্পদের জন্য আফসোস করবেন না, আফসোস করবেন সময়টার জন্য। যদি আমি একটু পিতামাতাকে আরেকটু সময় দিতে পারতাম, পিতামাতাকে আরেকটু সেবা করতে পারতাম, বা পিতামাতার সাথে আরেকটু কথা বলতে পারতাম, বেশি বেশি সময় দিতে পারতাম, এই জিনিসগুলো নিয়ে আফসোস করবেন। যাদের অনেক সন্তান আছে বা অনেক ভাই বোন আছে, তারা চিন্তা করে আমি একজন না দেখলে আর কেউ না কেউ আমার পিতামাতাকে দেখবে, সময় দিবে, সময় বের করবে, প্রয়োজনীয় সময় তাকে সময় দিবে, প্রয়োজনীয় ডক্টরে নেবে, হসপিটালে নেবে, প্রয়োজন হবে, যে কোনো প্রয়োজন হলে কেউ না কেউ করবে। কিন্তু যারা ভাবেন কেউ না কেউ করবে, আমি তাদেরকে বলছি, আল্লাহ তাআলা কি আপনার জন্য ফরজ করেনি পিতামাতার সেবা করার জন্য? আল্লাহ তাআলা তো প্রতিটা মানুষের জন্য ফরজ করে দিয়েছে এবং আল্লাহ আদেশও দিয়েছে পিতামাতার সেবা করার জন্য, পিতামাতার জন্য সময় বের করার জন্য। সময় তো অটোমেটিক আসবে না, সময় আপনাকে বের করতে হবে। এর মাঝে যত ব্যস্তই থাকুন, যত উছিলা থাকুন, যত সমস্যা থাকুক, এর মাঝে আপনি সময় বের করতে হবে পিতামাতার জন্য। অনেকে ভাববে যে তারা দেখবে, আমি দেখবো না, কিন্তু তাদের কাছে পড়াশোনা,
আপনাকে পিতামাতা খুশি করে আপনাকে জান্নাত লাগবে না? আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাগবে না? আপনার কি পিতামাতার সেবা করে সময় দিয়ে সেবা করার মাধ্যমে নেকি অর্জন করা কি আপনার প্রয়োজন হবে না? আপনার আমলনামা কি পিতামাতার সেবার নেকামল লাগবে না? তাহলে কেন অন্যজনের উপর আশায় থাকি যে ওই করবে? প্রতিটা সন্তানের জন্যই তো ফরজ। আপনি যদি টাকা দিয়ে থাকেন সেটা পুনরায় ফেরত পাবেন, সম্পদও পাবেন, কিন্তু সময় যে পিতামাতাকে দিচ্ছেন সেই সময়টা কি চলে গেলে আর ফিরে পাবেন? টাকা দেওয়া সহজ, সম্পদ দেওয়া সহজ, সময়টা এত সহজ না। অধিকাংশ মানুষকে দেখবেন টাকা দিয়ে অর্থ সম্পদ দিয়ে সে মনে করে তার দায়িত্ব শেষ। সময় কাটানোর বিভিন্ন উপায় আছে, সেই মাঝেও যদি আপনি নিজের পিতামাতার জন্য নির্দিষ্ট কিছু সময় বের করেন সেবা করার জন্য, ভাবলেন যে আপনার পিতামাতাকে আপনি হসপিটাল নিয়ে যাবেন বা ডক্টর দেখাবেন, একবার চিন্তা করেন তো এই প্রসেসটা কত সময় ধরে, কত সময় লাগে। ভাবলেন আজকে আমি আপনার পিতামাতাকে ডক্টর দেখাবো, একজন সন্তান বললো না ওর টাকা না ডক্টর দেখাবে, আরেকজন সন্তানকে পিতামাতাকে সময় দিয়ে ডক্টর দেখাতে গেল, দুজনের সময়, দুজনের কি পরিশ্রম, দুজনের চেষ্টা, দুজনের যে সেবা, দুটাকে একই মানের হবে? আপনার টাকা দিতে সর্বোচ্চ কয়েক সেকেন্ড লাগে, কিন্তু আপনি যখন আরেকটা সন্তান বা অন্য কোনো সন্তান আপনার পিতামাতাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে, তাদের কি 1 সেকেন্ডে কাজটা হয়ে যায়? অথবা আপনাকে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে, সিরিয়ালে বসে থাকতে হবে, ডক্টর দেখাবেন, ডক্টর যা ওষুধ দেবে তা লিখে দেবে, তা ওষুধ আনতে হবে, আবার যদি কোনো টেস্ট দিয়ে থাকে টেস্টটা করাতে হবে, আবার রিপোর্ট উঠে আবার ডক্টরকে দেখাও, ডক্টর কি বলেছে সেই অনুযায়ী আবার ওষুধ দিলে আবার ওষুধ নিয়ে আসো। কত লং প্রসেস যদি একবারই আপনি ডক্টর দেখাতে যান। কয়েক সেকেন্ডের কাজ আরেকটা দেখেন কত সময় ধরে। যদি আপনার পিতামাতাকে সময়, টাকা পয়সা অত সময়ের মধ্যে সেবাটা সীমাবদ্ধ করে দেন, সময় না দেন, তাহলে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবেন, বা আপনার দোয়া থেকেও বঞ্চিত হবেন, বা আপনার সেবা করা থেকেও বঞ্চিত হবেন। আপনি যখন সময় দিতে যাবেন, সময় দিতে গেলে অবশ্যই আপনার পিতামাতার দিকে আপনার আনুগত্যের দৃষ্টিতে তাকাবেন, যেটা আপনার শুধু টাকা দিয়ে সম্পদ দেওয়ার মাধ্যমে আপনার যেটা পাচ্ছেন না। আবার পিতামাতা যখন আপনি অনেক সময় দেবেন, কাছে যাবেন, আপনার মায়াও সৃষ্টি হবে, তাদের খোঁজ খবরও রাখা হবে, এবং পিতামাতার দোয়াও আপনি পাবেন। পিতামাতা যখন চলে যাবে পৃথিবীর থেকে, তখন হয়তো বা সময়ের জন্য আপনি আফসোস করবেন, মনে করে আফসোস করবেন। আপনি কিন্তু তখন টাকা পয়সা সম্পদ নিয়ে আফসোস করবেন না, আপনার সময়টা নিয়ে আফসোস করবেন। যদি আমি পিতামাতাকে আরেকটু সময় দিতে পারতাম, আরেকটু সেবা করতে পারতাম, আরেকটু উঠা বসা করতে পারতাম পিতামাতার সাথে। আপনার টাকা পয়সা সম্পদ দিয়ে পিতামাতাকে যে সেবাটা করবেন তা পরিমাপযোগ্য, তা পরিমাপ করা যায়। কিন্তু আপনার পিতামাতাকে সময় দিয়ে যে সেবাটা করবেন তা কখনো পরিমাপ করা যায় না, হিসাবও করা যায় না।